আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ওয়া'বুদুল্লাযী রাব্বাকুম খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ইবাদত করো ওই সত্তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া করতে পারো। আল্লাহ বান্দার বিরুম্মত এই আয়াত দ্বারা আমি বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আজকে আপনি কতটুকু মালিকের ইবাদত করে, কতটুকু দাসত্ব করি, মসজিদে আজান হয় আপনার নেতার কিছু স্লোগান দিতে থাকে, কিন্তু যে মালিক আপনাকে সৃষ্টি করলো সেই মালিকের ডাকে সাড়া দেয় না, সে মালিকের ডাকে সাড়া দেয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কুরআনুল কারীমে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল-ইসমাতু হুরমাতুল মুফরিদা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দাদের সম্মান করে, হে আমার বান্দা, তুমি কি ধারণা করো, তুমি কি উপলব্ধি করো, আমি তোমাকে দুনিয়াতে এত নিয়ামতের ভিতরে পাঠালাম, আমি তোমার দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমি দুনিয়াতে ভিতরে তোমার শ্রেষ্ঠ উম্মত বানালাম, আমি তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, হাত পা সব কিছু সুন্দরভাবে তৈরি করলাম, এমনি করি নাই, আমি তোমাকে দুনিয়াতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কি করার জন্য? ইবাদত করার জন্য। কিন্তু আফসোস আজকে আপনি আমি মালিকের ইবাদত করি না। আল্লাহ তাআলা কি পরিমাণ আপনাকে আমাকে নিয়ামতের ভিতরে আছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে, কোরআনের স্পষ্ট ভাষায় জবাব দেবে, বান্দা, ইন কুনতুম তুহিব্বুন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে নবী, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, কোন বান্দা যদি আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত সম্পর্কে লিপিবদ্ধ করতে থাকে, কিয়ামত চলে আসবে কিন্তু আমার নিয়ামত লেখা শেষ হবে না, আমার নিয়ামত লেখা শেষ হবে। তাহলে বান্দা, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, কলব দিয়েছে, কান দিয়েছে, সবকিছু সুন্দরভাবে সৃষ্টি করছে, তাও আপনি আমি এটা বুঝা চেষ্টা করি না, জিকির করি না। বর্তমানে আপনি আমি শয়তানের গোলামি করে কিন্তু মালিকের দাসত্ব করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে অন্য কোন প্রাণী, গরু, ছাগল ইত্যাদি সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সুন্দর করে সৃষ্টি করছেন, এটা যদি আমি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআনের স্পষ্ট ভাষায় বলে দিলেন। আল্লাহ প্রেমে পাগল বান্দা, কতগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, শুধু সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথাটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, গুরুত্ব সহকারে বোঝানোর জন্য একটা না দুইটা না তিনটা কসম কেটে তারপরে বলছে, বান্দা, আমি তোকে গরু ছাগল বানাই নাই, আমি তোকে মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক সুন্দর করে সৃষ্টি করেছি। একটা না দুইটা না তিনটা কসম আল্লাহ তাআলা বলছে, বান্দা, আমার দুনিয়াতে কোনো কাজ গুরুত্ব বোঝানোর জন্য যেরকম ভাবে কসম দে বলি, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা কসম দে বলছে। আল্লাহ চাইলে কসম না দিয়ে বলতে পারতেন, কারণ আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ
তারপর আল্লাহ তাআলা কসম কি দিয়েছেন মনে সদা সরবন করি ওয়াতিন ওয়াজাইতুন তিন এবং জাইতুনের কসম ওয়াতুর সিনিন এবং সিনা পর্বতের কসম ওয়াহাদাল বাদিল আমিন এবং এই নিরাপত্তা শহরের কসম এই তিনটা কসম দেওয়ার পর আল্লাহ তাআলা পর্বতে আদিশ্বাস করেছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم বান্দা আমি তোমাকে সুন্দরভাবে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তাই আপনার একদম ইসলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করে বানিয়েছে এই কিসের জন্য পাঠিয়েছেন এটা যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলে যদি বান্দা কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন আল্লাহ তাআলা দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন কোরআনের সূত্র ভাষায় 27 নম্বর 2 নম্বর 50 নম্বর সূরাতুল জারিয়াতের ভিতরে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি বান্দা শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আজকে যদি আমি ইবাদত না করে দুনিয়া থেকে চলে যাই তাহলে কবর কিন্তু আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে না কবর আপনার আমার সাথে কেমন ব্যবহার করবে ছোট্ট একটি ঘটনা বলে বুঝতে পারবেন যদি আপনাকে জিজ্ঞাসা করা আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন অবশ্যই আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করা নয় দুনিয়ার সব থেকে যাকে আল্লাহ রাসূল ভালোবাসতেন সেই মহান আল্লাহর বান্দি হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবর কিরকম উত্তর দিয়েছিল ঘটনাটা আপনার একটু মনোযোগ সহকারে শ্রবণ করি আল্লাহর বান্দা নবীর উম্মত যখন আল্লাহ রাসূলের পরিচয় করা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু যর আমার পরিচয় টুকরা আমার ভালোবাসা আমার যারা ভালোবাসা করার আছে আমি এত দুনিয়াতে আছি সে আমার ভালোবাসা মানুষ আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সারা চলে গেছে ও আবু যর তুমি যাও না একটু কবর খনন করো আবু যর যখন কবর খনন করার জন্য কবরস্থানে গিয়েছিলেন কবর খনন করার সময় এত মনে ব্যথা নিয়ে কান্নাকাটি করতেছিল চোখে টপ করে পানি পড়তেছিল কবর খনন করার সময় আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কবরকে জিজ্ঞাসা করে হে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করা হবে আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে কবর আজকে তোমার ভিতরে যাকে দাফন করা হবে দুনিয়াতে সে আমার আল্লাহর বান্দি সে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সে রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা লালাল মনি হযরত ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা কবর কোনো উত্তর দেয় না কবর কোনো জবাব দেয় না বান্দা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয়বার কবরকে সম্বন্ধ করে বলেন হে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করা হবে যুবকদের সরকার যাদেরকে আল্লাহ এত মহব্বত করতেন ভালোবাসতেন দুনিয়াতে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন সেই যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হবে কবর কোনো উত্তর দেয় না কবর কোনো আসার দেয় না যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার আবার কবরকে সম্বন্ধ করে বললেন হে কবর তুমি কে জানো আজকে কাকে তোমার ভিতরে দাফন করা হবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলেন হে কবর যাকে দুনিয়াতে কাফেরদেরকে সিংহ বলা হতো কাফেরদের একাই যুদ্ধ করত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি
ইসলামের 4 নম্বর খলিফা থেকে 4 নম্বর খলিফা ছিলেন এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, যিনি জান্নাতের ময়দানের সরদারি হবেন। এই আল্লাহর বান্দে আজকে তোমার ভিতরে দাফন করা হবে। কবর কোন দেয় না, কবর করে আসান দেয় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতে থাকে, এত কান্নাকাটি করতে থাকে, বান্দা বুঝানোর তো কষ্ট হবে, সেটা বুঝানোর ভাষা নাই। হঠাৎ কবর উত্তর দেয়, হে আবু যর, আমি কোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি জান্নাতের প্রাপ্ত মহিলাকে চিনি না, আমি একমাত্র শুধু চিনি নেক আমল, শুধু চিনি নেক আমল। যদি আপনার আমার নেক আমল ভালো হয় তাহলে আপনাকে কবরে আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি নেক আমল খারাপ হয় তাহলে কবর আপনার আমার সাথে খারাপ ব্যবহার করবে। কারণ বান্দা, এই দুনিয়াটা হচ্ছে একটি খ্যাত সমতুল্য। দুনিয়াতে আপনি যত নেকি অর্জন করবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আপনার তত প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন, কোন বান্দা যদি দুনিয়াতে যারা পরিমাণ নেক আমল করে, ক্ষুদ্র পরিমাণ নেক আমল করে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সেই নেক আমল তার ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেরকম সুসংবাদ দিলেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার একটি দুঃসংবাদ দিয়েছেন। দুনিয়াতে যে পরিমাণ নেক আমল খারাপ কাজ করবে, গুনাহ কাজ করবে, বান্দার হক মারবে, ঠিক তদ্রূপ তার গুনাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাম হাতে দেওয়া হবে। সেজন্য বান্দা, আসেন দুনিয়াতে আমরা, দুনিয়া আছে খ্যাত সমতুল্য, দুনিয়াতে যে যত নেক আমল করবো আল্লাহ তার ঠিক তত প্রতিদান দেবেন। সেজন্য দুনিয়াতে আপনার আমার চলার ক্ষেত্রে সেভাবে চলতে হবে। এই দুনিয়াটা আপনার আমার জন্য কিছুই নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। এই জন্য কবি বলছেন, নিজের জন্য ভাবছো যাকে সে কি নিজের হয়, সময় আছে এখনো বুঝে না ভাই, এই দুনিয়াতে কেউ কারণ নয়, এই দুনিয়াতে কেউ কারণ নয়। যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় ভাই তার ভাইকে পরিচয় দেবে না,